শাহাবুদ্দিন তার দুই হাত দিয়ে প্রথম বাঁশের টুকরোটি আলগা করে সরাতে এক কুৎসিত দৃশ্য চোখে পড়ল। কাফনের কাপড়ে মোড়ানো কুসুমের ফ্যাকাশে মুখটি অন্ধকার গর্তের ভেতর দেখা যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, যেখানে কেবল দুটি রক্তমাখা গর্ত, আর তার মুখটি এক অমানসিক হাসিতে দুই পাশে চিরে গেছে। ধুলোডিহি গোরস্থানের চারপাশ ঘন শেওড়া গাছ আর বাঁশঝাড়ে ঘেরা। দিনের বেলাতেও এই গোরস্থানের ভেতর সূর্যের আলো ঠিক মতো পৌঁছায় না, আর রাত হলে তো কথাই নেই। গত 3 দিন ধরে এই গোরস্থানে এক অদ্ভুত ঘটনা ঘটছে। 3 দিন আগে বিষপানে আত্মহত্যা করা তরুণী কুসুমকে যেখানে কবর দেওয়া হয়েছে, সেই কবর থেকে প্রতি রাতে এক বুকফাটা কান্নার শব্দ ভেসে আসছে। গ্রামের কেউ ভয়ে রাতের বেলা এই পথ দিয়ে হাঁটে না। কুসুমের বৃদ্ধ পিতা রহমত মিয়া আজ 3 দিন ধরে ঘুমাননি। চোখের নিচে কালি, গালে না কামানো সাদা কালো দাড়ি। মেয়ের এই করুণ পরিণতি বুড়ো বাপকে জ্যান্ত লাশ বানিয়ে ছেড়েছে। গ্রামের মাতব্বরেরা অনেক বারণ করেছিল, বলেছিল পাপ হবে, গজব নামবে, কিন্তু কোনো নিষেধেই এই পাগলপ্রায় বাবার মনকে শান্ত করতে পারেনি। অবশেষে আজ মাঝরাতে তিনি মোটা টাকার বিনিময়ে রাজি করিয়েছেন শাহাবুদ্দিন আর মতিকে। শাহাবুদ্দিন পেশাদার গোরখোদক, লাশ নিয়ে তার কোনো ভয় নেই, কিন্তু তার জোয়ান সঙ্গী মতি প্রথম থেকেই কেমন যেন ভয়ে কুঁকড়ে আছে। শাহাবুদ্দিন ভাই, একটু হাত চালাও। ওই শুনছো না, বাজারের ওই দিক থেকে ওইটা ওইটা আমার কুসুমেরই গলা। রহমত চাচা, খোদার দোহাই লাগে, আপনি আর চিল্লায়েন না, এমনিতেই বুকটা ফাইটা যাইতেছে। উস্তাদ, আমার মনে হইতেছে আমরা ঠিক কাম করতেছি না। এই মাঝরাইতে কবরের উপর কোদাল চালানো বড় গুনার কাম। মতি, মুখ বন্ধ রাখ আর হাতের কোদাল চালা। গুনাহ আর সোহাব ভাবার সময় না এটা। আমরা টেকা নিছি, আমাদের কাজ শেষ করতে হইব। শাহাবুদ্দিন ভাই, আমার কুসুম সোনা কি জ্যান্ত কবরে গেছে? প্রতি রাইতে ও আমারে স্বপ্নে ডাকে আর বলে, বাজান আমার দম বন্ধ হয়ে আসতেছে, আমারে কবর থেকে বাইর করো। গো শাহাবুদ্দিন ভাই, তোমরা আমারে দয়া করো, কবরটা খুইরা দেহ আমার মা জ্যান্ত আছে কিনা। উস্তাদ, মাটির নিচে মানুষ 3 দিন জ্যান্ত থাকে কেমনে? আমার বুকটা কেমন যেন ধরপড় করতেছে। এই স্যাঁতসেঁতে রাইতে কবরের মাটি খুঁড়তে আমার একদম মন চাইতেছে না। ওরে মারে, তুই রাগ করিস না মা, তোর বাজা নাইসা পড়ছে। শাহাবুদ্দিন ভাই, তোমরা শুনলা না মাটি ফুইরা কেমন একটা দীর্ঘশ্বাস বের হইল? আমার মা ভিতরে দম নিতে পারতাছে না, তাড়াতাড়ি খুঁড়ো ভাই। উস্তাদ, আমি আর পারুম না। ওই দেখেন, কবরের পাশের শেওড়া গাছটা কেমন জানি নড়তাছে, অথচ আশেপাশে তো কোনো বাতাস নাই। আমাবস্যার রাইতে এইখানে কোনো খবিস আছে নিশ্চয়। ডরাইস না মতি, কুসুমের জান গেছে 3 দিন আগে। বিষের জ্বালায় ছটফট কইরা মরছে মেয়েটা, তাই হয়তো মাটি ওরে সহজে লইতাছে না। রহমত মিয়া, আপনি একটু দূরে গিয়া দাঁড়ান, আমাদের কাজে ডিস্টার্ব কইরেন না। আমি সরুম না ভাই, আমার বুকটা খালি হইয়া গেছে। তোমরা তাড়াতাড়ি করো, 3টা বাজলে তো ফজরের আজানের সময় হয়ে যাইব। তখন গিয়ার তোমরা এই কাম করতে পারবা? তোমরা তো নামাজে চইলা যাইবা। রহমত মিয়া, মানুষের জান কবজ হওয়ার পর সে আর জ্যান্ত ফিরে না, এইটাই প্রকৃতির নিয়ম। তবে কিছু কিছু অপমৃত্যুর ক্ষেত্রে আত্মা মাটির নিচের অন্ধকার সহ্য করতে পারে না, তারা কান্দে। মতি, কথা কম ক, কোদাল চালা, 3টা বাজার আগেই আমাদের কাজ শেষ করতে হইব। মতি আর শাহাবুদ্দিন
কবর খোঁড়া শুরু করলো। ধীরে ধীরে বৃষ্টির পানি চুইয়ে চুইয়ে কবরের নরম মাটিকে আরও ঠিক ঠিক করে তুলছে। কোদালের প্রতি আঘাতে বীজে কাদামাটি ছিটকে পড়েছে চারদিকে। তারা যতই মাটির গভীরে যাচ্ছে, মাটি খুঁড়ে আসার গন্ধটা ততই পচা এবং ভারী হয়ে উঠছে। মাটি প্রায় 3 ফুট খোঁড়ার পর হঠাৎ করেই বাতাসের শো শো শব্দ ছাপিয়ে এক অত্যন্ত নিচু, কম্পিত এবং বুক ফাটা কান্নার শব্দ তাদের কানে এলো। বাজার, আমারে বাঁচাও বাজার, আমার খুব কষ্ট হইতেছে, আমারে বাঁচাও। উস্তাদ, কুসুমের গলা, ও তো মাটির নিচ থেকে ডাকতাছে, ও জ্যান্ত। আহ, মুখ বন্ধ রাখ মতি। জ্যান্ত মানুষ 3 দিন জ্যান্ত থাকলে তার গলার আওয়াজ এত ঠান্ডা হয় না। এইটা অন্য কিছু, তুই মাটি খুঁড়। তারা আবার পাগলের মতো মাটি খুঁড়তে লাগলো। মাটির প্রায় 5 ফুট গভীরে পৌঁছানোর পর কোদালের মাথাটি কবরের ওপর দেওয়া বাঁশের চারিতে গিয়ে ঠেকল। বাঁশের স্পর্শ পেতে নিচের কান্নাটি হঠাৎ বন্ধ হয়ে গেল। চারপাশ একদম নিস্তব্ধ, শুধু বৃষ্টির টাপুর টুপুর শব্দ শোনা যাচ্ছে। কিন্তু সেই নিস্তব্ধতা ভেঙে বাঁশের চালির ঠিক নিচ থেকে এক ভয়ানক শব্দ আসতে লাগলো, যেন কেউ ভেতর থেকে ধারালো নখ দিয়ে বাঁশের গায়ে তীব্র ক্ষোভ নিয়ে আঁচড়াচ্ছে। মতি, লন্ঠনটা ধর, আমি কবরের প্রথম বাঁশের টুকরাটা ফরাইতাছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহাবুদ্দিন তার 2 হাত দিয়ে প্রথম বাঁশের টুকরোটি আলগা করে সরাতে এক কুৎসিত দৃশ্য চোখে পড়ল। কাফনের কাপড়ে মোড়ানো কুসুমের ফ্যাকাশে মুখটি অন্ধকার গর্তের ভেতর দেখা যাচ্ছে, কিন্তু তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছে, যেখানে কেবল 2টি রক্তমাখা গর্ত। আর তার মুখটি এক অমানসিক হাসিতে 2 পাশে চিরে গেছে। শাহাবুদ্দিন কিছু বোঝার আগে কাফনের কাপড়ের নিচ থেকে একজোড়া চামড়াহীন কাদা ও রক্তমাখা কঙ্কালসার হাত বিদ্যুৎ বেগে বের হয়ে এলো। হাত দুটোর নখগুলো বড় বড় এবং সোচালো। সেই ফ্যাকাশে হাত খপ করে মতির কোদাল ধরা হাতের কবজি চেপে ধরল এবং অত্যন্ত শক্তিশালী এক টানে মতিকে কবরের অন্ধকারের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। আহ, উস্তাদ, উস্তাদ, ও আমারে টাইনা নিতেছে, ও আমার হাত ভাঙা ফেলতেছে, উস্তাদ বাঁচান আমারে। কুসুমের কঙ্কালসার হাতটি মতির কবজি এমন শক্ত করে ধরেছে